আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো স্টেশনারি ডিজাইন, যেই আমরা ক্যাটালগটা সাজাইছিলাম, এই যে স্টেশনারি ডিজাইন। তো এর ভিতরে আমরা কি কি শিখবো? বিজনেস কার্ড শিখবো, দেন লেটার হেড ডিজাইন, ইনভয়েস, ফ্লায়ার, ব্রোশিওর। আচ্ছা, তো বিজনেস কার্ড ডিজাইন আমরা কি আগে দেখি। বিজনেস কার্ড ডিজাইন, আচ্ছা, বিজনেস কার্ডের একটা ফরম্যাট। সিম্পলি ফার্স্ট একটা লোগো হবে, দেন যার আইডি কার্ড, তার নেম, ডেজিগনেশন, ফোন নাম্বার, মানে এক কথায় তার নাম, ডেজিগনেশন অ্যান্ড তার ডিটেলস। একটা ডিটেলসে যা যা দেওয়া যায় আর কি, সে নাম্বার, দেন হচ্ছে তার অ্যাড্রেস, মেল, ওয়েব অ্যাড্রেস, মোটামুটি যা যা আর কি দেওয়া যায়। এটা হচ্ছে মেন থিওরি বিজনেস কার্ডের। আচ্ছা, এবার আসি, বিজনেস কার্ডটা কয়েক টাইপের হয়। একটা বিজনেস কার্ড হয় হরাইজন্টাল হবে অথবা ভার্টিকাল। এখানে ভার্টিকাল, আচ্ছা ভার্টিকালটা বের করি আমি। এই যে একটা বিজনেস হয় ভার্টিক্যাল হবে অথবা হরাইজন্টাল হবে। হরাইজন্টাল বলতে যে চৌড়াচৌড়ি, আর ভার্টিক্যাল বলতে লাম্বালাম্বি যেটা হবে সেটা। আচ্ছা, তো এবার আসি হরাইজন্টাল যেটা, হরাইজন্টাল যে বিজনেস কার্ডটা, সেটা হয় ডাই কাট হবে। ডাই কাট বলতে এই যে রাউন্ড শেপ টাইপের, এই রাউন্ড শেপ অথবা এই যে কোনা টাইপ, হয় রাউন্ড শেপ এক কথা ডাই কাট টাইপের হবে, অথবা যেরকম কোনা টাইপের হবে। এটা অলওয়েজ মাথায় রাখবেন। বিজনেস কার্ড হয় হরাইজন্টাল হবে অথবা ভার্টিক্যাল হবে। হরাইজন্টালটা হয় ডাই কাট হবে অথবা কোনাকুনি টাইপের হবে। ভার্টিক্যালটাও সেম, হয় ডাই কাট হবে, এই যে ডাই কাট, আচ্ছা ডাই কাট অ্যাক্টিভিটি করি আমরা। এই যে এরকম ডাই কাট টাইপের, আর ডাই কাট হবে অথবা কোনাকুনি টাইপের হবে। তো এগুলা মাথায় রাখার মতন কিছু না, বাট সিম্পলি একটা আর কি নিয়ম টাইপের বা একটা রুলস টাইপের, এটা মাথায় রাখা ভালো আর কি। এটা মাথায় রাখতেই যে হবে এমন কিছু না, এটাই সিম্পলি। আচ্ছা, এবার আমরা যদি দেখি, বিজনেস কার্ডের বিভিন্ন ডিজাইন দেখতে পারবো। এই যে ফার্স্ট আমি একটা কার্ড বের করি, এই টাইপেরই, এটাই দেখি। তো আমাদের ফার্স্টে যে বিজনেস কার্ডের যে রুলস, সেটা কি হবে? ফার্স্ট একটা লোগো হবে, এই যে একটা লোগো আছে। দেন কি হবে? লোগোর পরে হয় মেল অ্যাড্রেস, সরি মেল অ্যাড্রেস, যেটা হচ্ছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে অথবা কিছু থাকবে না। এটা হচ্ছে একটা মানে ইন্টারন্যাশনাল যে রুলস, সেই রুলস টাইপের একটা লোগো। দেন তার হয় ওয়েব অ্যাড্রেস অথবা কিছু না, ব্যাকগ্রাউন্ডে কালারটা থাকবে, গেল। তারপরের পেজে কি থাকবে? এক সাইডে লোগো থাকবে আর এক সাইডে তার ডিটেলস থাকবে, নেম, ডেজিগনেশন দিয়ে তার ডিটেলস। প্রত্যেকটা লোগো দেখেন সেম, এক সাইডে লোগো আর এক সাইডে নেম, ডেজিগনেশন। এই যে এক সাইডে লোগো আর এক সাইডে লোগো, নেম, ডেজিগনেশন। আচ্ছা, আরেক টাইপের হয় ওয়ান সাইডেড। এই যে এক সাইডে সবকিছু হবে, লোগো, নাম, নাম্বার, সমস্ত কিছু এক সাইডে অনলি। এটা কিন্তু এক সাইডের, এই যে এক সাইডে অনলি, আর কিচ্ছু না। এটা ওয়ান সাইডেড। আমরা যদি আরো কিছু দেখি, আচ্ছা এবার আমরা গুগলতে দেখতাম, আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে যে বিজনেস কার্ড সার্চ দেই, এই যে হিউজ অফ বিজনেস কার্ড এখানে আছে, হিউজ। যে সিম্পলি কি করছে এটা দেখেন, এক সাইডে লোগো দিয়েছে আর ওয়েব যে অ্যাড্রেস, সেই ওয়েব অ্যাড্রেসে ফেসবুকের একটা লিঙ্ক
বা ফেসবুক কি নামে এটা দিয়ে দিছে, একই বিষয়টা। দেন কি করছেন, এই যে লোগো দিছে, নাম দিছে, নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, আমি যা বলছি সেটা দিছে, বাট সে একটু অন্য টাইপ করে সে সাজাইছে। আমরা তো বলছি যে জাস্ট ইন্টারন্যাশনাল যে নিয়মটা, এক সাইডে লোগো হবে আর এক সাইডে তার নেম ডেজিগনেশন এই টাইপের কিছু হবে। বাট এখানে কি করছে, সে কোম্পানিকে ব্র্যান্ডিং করছে। আচ্ছা, এটা যদি আমি বলি নাই, সেটা হইতেছে বিজনেস কার্ডটা দুই দুই ধরনের লোককে, মানে দুই ধরনের জিনিসকে ব্র্যান্ডিং করে। একটা হচ্ছে একটা পার্সনকে, আর একটা হচ্ছে কোম্পানিকে। লাইক এটা কিন্তু একটা কোম্পানিকে ব্র্যান্ডিং করতেছে, লাইক একটা কোম্পানির লোগো দেওয়া আছে, এটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি যেই প্রতিষ্ঠানটা, সেই ব্যবসা প্রতিষ্ঠানকে আহ, কি করতেছে, হাইলাইট করতেছে বা সেই কোম্পানিকে ব্র্যান্ডিং করতেছে। বাট এই যে এই বিজনেস কার্ডগুলা যেগুলা, এই যে কি মাইকেল স্মিথ, এই মাইকেল স্মিথ এই কোম্পানির কি সলিউশন ম্যানেজার, তো সেই সলিউশন ম্যানেজারকে ব্র্যান্ডিং করতেছে, কোম্পানির ম্যানেজারকে ব্র্যান্ডিং করতেছে। বাট এটা কি করতেছে, যে বিজনেস কার্ডটা তার কোম্পানিকে ব্র্যান্ডিং করতেছে। তো মোটামুটি আমরা বুঝলাম যে একটা বিজনেস কার্ড হয় পার্সনকে ব্র্যান্ডিং করবে, অথবা কি বলে, তার পার্সন যে এই কোম্পানি, সেই কোম্পানিকে ব্র্যান্ডিং করবে। তো কোম্পানিকে যদি ব্র্যান্ডিং করে কি হবে, সিম্পলি তার ব্যাকগ্রাউন্ডে যে এই টাইপের হবে, লোগোটা হবে, কোনো নাম হবে না, সিম্পলি লোগোটা হবে, আর নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন এন্ড ওয়েব অ্যাড্রেস এই টাইপের কিছু যেগুলো থাকবে। এবার আসলে আমরা একটা জিনিস দেখি, সিম্পলি কি করেছে, তার বিজনেস কার্ড ডিজাইন, তাই না? একটি বিজনেস কার্ড তার বেসিক প্রাইস দিচ্ছে কত, $110। কি দিচ্ছে, দুইটা কনসেপ্ট দিবে, প্রিন্ট রেডি ফাইল দিবে, ফ্রন্ট ব্যাক পেজ। আচ্ছা, স্ট্যান্ডার্ডে 165, প্রিমিয়ামে 315। আচ্ছা আচ্ছা, আমরা $110 তো আমাদের সিম্পলি $100 করে ধরি, আমরা স্ট্যান্ডার্ডেও যাবো না, প্রিমিয়ামেও যাবো না। এই যে 40টা অর্ডার সে কমপ্লিট করতে, 4টা ডিউ আছে। ক্যালকুলেটর যদি আমরা ওপেন করি, 100 গুণ 104 করে চলতেছে, আমরা 100 করে ধরি, 100 গুণ $100, $10,000 গুণ 40, সরি 10,000, মানে আচ্ছা আমার ভুল হয়েছে, সরি, $100 গুণ 100, কারণ সে $100 দিছে। আচ্ছা এরকম হবে না, সরি আমার মাথা খারাপ যাচ্ছে, 100 গুণ 40 হবে, যদি সে 100টা অর্ডার, 40 অর্ডার কমপ্লিট করছে $100 করে, সেখানে কি হচ্ছে $4,000 গুণ, এবার আমরা বাংলাদেশি, পার $1 যেহেতু $100 দিলাম, তাহলে 4 লাখ টাকা। তার সে শুধুমাত্র, আমরা আইডিতে ঢুকি, লেভেল 2 সেলার, সে অনলি এক বিজনেস কার্ড দিয়ে 4 লাখ টাকা ইনকাম করতেছে। তার পাশাপাশি তো আরো আছে, যে বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো, তারপরে যে ব্রোশিওর, আর একটা বিজনেস কার্ড, লোগো, এটা ব্যানার, হ্যাঁ ব্যানার। তো মোটামুটি শুধু সিম্পলি জাস্ট তার বিজনেস কার্ডে যদি 4 লাখ টাকা ইনকাম করে, আর বাকিগুলো তো পড়ে আছে। তো মোটামুটি কি বুঝলেন, যে এই সব লাইনে পড়ে থাকলে অবশ্যই কিছু একটা হবে। তো এত কিছু দেখানোর, আমি কিন্তু এগুলা দেখানোর কোনো রিজন নাই, আমি সিম্পলি শিখাই দিলে পারতাম। বাট আপনাদের আইডিয়া, কনসেপ্ট জেনারেশনের জন্য মেন বেসিক্যালি এগুলো দেখানো, যে আপনারা এগুলো শিখতেছেন, আপনাদের শিখে ইনপুট আউটপুটটা কি হবে, আপনাদের এর আউটপুটটা কি আসবে। তো মোটামুটি আজকে বেসিক যে জিনিসগুলা এগুলা বুঝেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বিজনেস কার্ডের টোটাল যেই প্রসেসিং বা কিভাবে করে এটা শিখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।